স্বামীজির পত্রাবলী থেকে পাঠ করছি, পৃষ্ঠা সংখ্যা 314। স্মৃতি মাইতি। 24শে এপ্রিল 1895, নিউ ইয়র্ক থেকে মিস্টার স্টার্ডিকে লেখা পত্রের অংশবিশেষ। চাই পূর্ণ সরলতা, পবিত্রতা, বিরাট বুদ্ধি এবং সর্বজয়ী ইচ্ছাশক্তি। এই সকল গুণসম্পন্ন মুষ্টিমেয় লোক যদি কাজে লাগে, তবে দুনিয়া ওলট পালট হইয়া যায়। চরিত্র গঠনের জন্য ধীর ও অবিচলিত যত্ন এবং সত্য উপলব্ধির জন্য তীব্র প্রচেষ্টাই কেবল মানবজাতির ভবিষ্যৎ জীবনের উপর প্রভাব বিস্তার করিতে পারে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রিমি মল্লিক, সপ্তম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 73। বেদান্ত বলে দুর্বলতাই সংসারের সমস্ত দুঃখের কারণ, দুর্বলতাই দুঃখ ভোগের একমাত্র কারণ। আমরা দুর্বল বলেই এত দুঃখ ভোগ করি, আমরা দুর্বল বলেই চুরি ডাকাতি, মিথ্যে জুয়াচুরি বা অন্যান্য পাপ করে থাকি। দুর্বল বলেই আমরা মৃত্যু মুখে পড়ি। যেখানে আমাদের দুর্বল করবার কিছুই নেই, সেখানে মৃত্যু বা কোনো রকম দুঃখ থাকতে পারে না। আমরা দুঃখ বোধ করছি একটি মহাভ্রান্তির জন্য। সেই ভ্রান্তিটি ত্যাগ করো, সব দুঃখ চলে যাবে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সুহৃদ সামন্ত, দ্বাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 55। শিক্ষায় বলিস আর দীক্ষায় বলিস, ধর্মহীন হলে তাতে গলদ থাকবেই থাকবে। এখন ধর্মকে কেন্দ্র করে রেখে স্ত্রী শিক্ষার প্রচার করতে হবে। ধর্ম ভিন্ন, অন্য শিক্ষাটা গৌণ হবে। ধর্মশিক্ষা, চরিত্র গঠন, ব্রহ্মচর্য ব্রত উদযাপন, এই জন্য শিক্ষার দরকার। বর্তমানকালে এ পর্যন্ত ভারতে যে স্ত্রী শিক্ষার প্রচার হয়েছে, তাতে ধর্মটাকে গৌণ করে রাখা হয়েছে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সমিকা দাস, দশম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 147। আমি চাই এমন লোক যাদের পেশি লোহার মতো দৃঢ় ও স্নায়ু ইস্পাত দিয়ে তৈরি, আর তার মধ্যে থাকবে এমন একটা মন যা বজ্রের উপাদানে গঠিত। বীর্য মনুষ্যত্ব, ক্ষাত্র বীর্য ব্রহ্ম তেজ। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি আস্থা চৌধুরী, সপ্তম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 6। হিন্দুরা ধর্মের ভাবে খায় দায়, ধর্মের ভাবে ঘুমোয়, ধর্মের ভাবে চলাফেরা করে, ধর্মের ভাবে বিয়ে করে, ধর্মের ভাবে দস্যুবৃত্তি করে। এ জাতির লক্ষ্য ও প্রাণ শক্তি ধর্ম। এই ধর্মের উপর হাত পড়েনি বলেই জাতি এখনো বেঁচে আছে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রনি মান্না, দ্বাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 101। যদি জড়জগতে বড় হতে চাও, তবে বিশ্বাস করো তুমি বড়। আমি হয়তো ছোট্ট একটা বুদবুদ, আর তুমি হয়তো পাহাড়ের মতো বিশাল ঢেউ, কিন্তু যেন আমাদের উভয়েরই পিছনে অনন্ত সমুদ্র রয়েছে। অনন্ত ঈশ্বর আমাদের সকল শক্তি ও বীর্যের ভাণ্ডার স্বরূপ, আর আমরা উভয়েই সেখান থেকে যত ইচ্ছা শক্তি সংগ্রহ করতে পারি। অতএব নিজের উপর বিশ্বাস করো। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি বর্ষা সাও, দশম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 148। এই যে কানে কানে গুজোগুজি করা, তা মহাপাপ বলে জানবে। এটা ভায়া একেবারে ত্যাগ দিও। মনে অনেক জিনিস আসে, তা ফুটে বলতে গেলেই ক্রমে তিল থেকে তাল হয়ে দাঁড়ায়, গিলে ফেললেই ফুরিয়ে যায়। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 73। শুভ্রজিৎ মাঝি, অষ্টম শ্রেণী। বেদান্তের সিদ্ধান্তই এই, আমরা বদ্ধ নই, আমরা নিত্যমুক্ত।
শুধু তাই নয়, আমরা বদ্ধ এ কথা বলা বা ভাবাই বিপজ্জনক। ওই রকম ভাবা ভুল, নিজেকে নিজে সম্মোহিত করা মাত্র। যখনই তুমি বলো আমি বদ্ধ, আমি দুর্বল, আমি অসহায়, তখনই তোমার দুর্ভাগ্যের আরম্ভ। তুমি নিজের পায়ে আরেকটি শিকল জড়াচ্ছ শুধু। এরকম বলো না, এরকম ভেবেও না। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রূপসা খাড়া, অষ্টম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 137। মনে রাখিও, কাপুরুষ ও দুর্বল গণই পাপাচরণ করে ও মিথ্যা কথা বলে। সাহসী ও সবলচিত্ত ব্যক্তিগণ সদাই নীতিপরায়ণ। নীতিপরায়ণ, সাহসী ও সহানুভূতি সম্পন্ন হইবার চেষ্টা করো। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 56। অঙ্কুশ সামন্ত, সপ্তম শ্রেণী। ভাষার ব্যাপারে আমার আদর্শ আমার গুরুদেবের ভাষা, একেবারে কথ্য, অথচ ভাব প্রকাশে সম্পূর্ণ সক্ষম। জয় স্বামী বিবেকানন্দ। স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি সানা সাউ, ষষ্ঠ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 10। জীবনের পরম সত্য এই, শক্তি জীবন, দুর্বলতায় মৃত্যু। শক্তি সুখ ও আনন্দ, শক্তি অনন্ত ও অবিনশ্বর জীবন। দুর্বলতায় অবিরাম দুঃখ ও উদ্বেগের কারণ, দুর্বলতায় মৃত্যু। জয় স্বামীজি।